হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026 পর্ষদ টেস্ট পেপার ইংলিশের 101 পেজে যে স্কুলটি রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট মডেল স্কুল ক্যানিং 2, তার সেকশন সিতে যে রাইটিংগুলো রয়েছে সেই রাইটিংগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের রাইটিংগুলো যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো দেখো এখানে তোমাদের কি রয়েছে, 7-এর দাগ। রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ড হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ ফরেস্ট ইন মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড সাজেস্টিং স্টেপস টু প্রোটেক্ট দেম। কি রয়েছে এখানে, তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে, কি বিষয়ে, পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য বনের গুরুত্ব তুলে ধরে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে এবং সেগুলো রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিতে হবে। ওকে, তো দেখো বন্ধুকে চিঠি লেখার জন্য যে রুলস রয়েছে, প্রথমে আমরা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, তো এখানটাতে তোমরা নিজেদের অ্যাড্রেসটা দিয়ে দেবে, এইখানটাতে। ওকে, ডান পাশটাতে তোমরা নিজেদের অ্যাড্রেসটা এইখানটাতে দিয়ে দিবে। তারপর এখান থেকে লেখা শুরু করবে, ডিয়ার দিয়ে নিজের বন্ধুর নাম দেবে। আমি যেমন লিখেছি রোহান। ওকে, ডিয়ার রোহান, হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। I wanted to share some thoughts on something crucial for our planet. কি বলছে, I wanted to share some thought on something crucial for our planet, অর্থাৎ আমাদের গ্রহের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি কিছু মতামত শেয়ার করতে চাইছিলাম। দ্য ইম্পর্টেন্স অফ ফরেস্টস, অর্থাৎ জঙ্গল বা বনের যে গুরুত্ব। ফরেস্টস আর নট জাস্ট বিউটিফুল, বন শুধুমাত্র সুন্দর নয়, দে আর দ্য লাংস অফ আওয়ার প্ল্যানেট, তারা হলো আমাদের গ্রহের ফুসফুস। ওকে, অর্থাৎ এই ফরেস্টকে আমাদের প্ল্যানেটের ফুসফুস বলা হয়। প্রডিউসিং দ্য অক্সিজেন উই ব্রেথ, অর্থাৎ আমরা যে অক্সিজেন গ্রহণ করি, হ্যাঁ, সেই অক্সিজেন উৎপাদন করে। অ্যান্ড অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। হুইচ ইজ ভাইটাল ফর রেগুলেটিং আওয়ার ক্লাইমেট, যা আমাদের জলবায়ু নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যক। দে আর হোম টু মিলিয়নস অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল স্পেসিস, কি বলছে, তারা হচ্ছে লক্ষ লক্ষ উদ্ভিদ এবং প্রজাতির আবাসস্থল, তাই না? প্লেইং এ কি রোল ইন দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেমস অ্যান্ড অলসো হেল্প প্রিভেন্ট সোয়েল এরোশন অ্যান্ড ফ্লাডস বাই রেগুলেটিং দ্য ওয়াটার সাইকেল। কি রয়েছে, প্লেইং এ কি রোল ইন দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেমস, অর্থাৎ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? অ্যান্ড অলসো হেল্প প্রিভেন্ট সোয়েল এরোশন, অর্থাৎ মাটি ক্ষয় নিয়ন্ত্রণ করে। অ্যান্ড ফ্লাডস বাই রেগুলেটিং দ্য ওয়াটার সাইকেল, এবং যে ওয়াটার সাইকেলের ফলে যে বন্যা, সেই বন্যা প্রতিরোধ করতেও সক্ষম হয়। জলচক্রের দ্বারা যে বন্যা সৃষ্টি হয়, সেই বন্যা রক্ষা করতেও, প্রতিরোধেও এই বন আমাদেরকে সাহায্য করে, তাই না? আনফর্চুনেটলি ডেফরেস্টেশন ইজ এ মেজর থ্রেট, অর্থাৎ দুর্ভাগ্যবশত বন উজাড় করা একটা বড় থ্রেট হয়ে উঠেছে। টু প্রোটেক্ট দেম, তাদেরকে রক্ষা করার জন্য, উই শুড অ্যাভয়েড ওয়াটার ওয়েস্টিং পেপার, অর্থাৎ আমাদের কি করতে হবে, সে বন আমাদের রক্ষা করার জন্য আমাদের পেপার যে অপচয় এড়ানো উচিত, তাই না? প্ল্যান্ট ট্রিজ ইন আওয়ার কমিউনিটিজ, অর্থাৎ আমাদের চারপাশে গাছ লাগানো উচিত। অ্যান্ড সাপোর্ট কনজারভেশন এফোর্টস, এবং আমাদের সংরক্ষণ প্রচেষ্টাকে সমর্থন করা উচিত। স্প্রেডিং অ্যাওয়ারনেস ইজ কি, অর্থাৎ সচেতনতা ছড়িয়ে দেওয়া একটা গুরুত্বপূর্ণ অংশ। স্মল অ্যাকশনস ক্যান মেক এ বিগ ডিফারেন্স ফর আওয়ার ফিউচার জেনারেশনস, অর্থাৎ ছোট্ট ছোট্ট পদক্ষেপ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় পরিবর্তন আনতে পারে। ওকে, তো এই গেল আমাদের লেটারের বডি। তারপর আমরা এখানে একটু লিখবো, টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন, অর্থাৎ যত্ন নিও এবং বা সাবধান থাকো এবং খুব শীঘ্রই আমাকে চিঠি লেখো, দিয়ে তারপর এখানে আমরা লিখবো ইউর লাভিং ফ্রেন্ড, দিয়ে তোমার নিজের নাম দিয়ে দেবে। ওকে, তারপর এখানটাতে তোমার বন্ধুর অ্যাড্রেস দেবে। তারপর পরবর্তী রাইটিং কি রয়েছে দেখো, ইয়োর স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ রিলিফ ফান্ড ফর দ্য ফ্লাড স্ট্রিকেন পিপল অফ নর্থ বেঙ্গল। মনে করো তোমার স্কুল ফ্লাড স্ট্রিকেন, অর্থাৎ বন্যার
দুর্গতদের জন্য কি করতে চলেছে, একটি ত্রাণ তহবিলের ব্যবস্থা করতে চলেছে। কোথাকার মানুষের বন্যার জন্য, এই নর্থ বেঙ্গলে যে বন্যা হয়েছে সে উত্তরবঙ্গের বন্যার্তদের মানুষের জন্য একটি ত্রাণ তহবিলের ব্যবস্থা করতে চলেছে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, তো ধরো তুমি তোমার স্কুলের স্টুডেন্ট কাউন্সিলের সেক্রেটারি রয়েছো, write a notice in about 100 words making an appeal to all the students of your school to contribute money and other essential items for the flood victims। অর্থাৎ এখানে তোমার যে স্কুলের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা নোটিশ লিখতে বলেছে, কি কি দান করার জন্য, অর্থ অথবা অন্যান্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র দান করার জন্য এখানে একটা নোটিশ লিখতে বলেছে। ওকে, তো এইরকমই সেম একটা নোটিশ তোমাদের ছিল আগে, এটা শুধু এখানে নর্থ বেঙ্গল রয়েছে, তোমাদের সেটা ছিল হিমাচল প্রদেশ। ওকে, তো যাই হোক, দেখো আমরা যেভাবে নোটিশ লিখি সেভাবে প্রথমে আমরা নিজেদের স্কুলের নাম লিখব, তারপর নিচটাতে লিখব নোটিশ। এগুলো কিন্তু একদম সব ক্যাপিটাল লেটার থাকবে। ওকে, তারপর যে তারিখে আমরা এখানে নোটিশটা লিখছি সেই ডেটটা এখানে দেবো। ওকে, যেমন আমি 30 তারিখে লিখেছি সেজন্য লিখেছি 30/12/2025। ওকে, তারপর এইখানে আমরা লিখব রিলিফ ফান্ড ফর দ্য ফ্লাড স্ট্রিকেন পিপল অফ নর্থ বেঙ্গল, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, তারপর এখান থেকে নোটিশ লেখা শুরু করব। অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, অর্থাৎ সকল শিক্ষার্থীদের জানানো হচ্ছে যে আওয়ার স্কুল ইজ অর্গানাইজিং এ ফান্ড রেজিং প্রোগ্রাম টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস অফ নর্থ বেঙ্গল। অর্থাৎ আমাদের স্কুল উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য সাহায্য করার জন্য একটি তহবিল সংগ্রহের কর্মসূচি আয়োজন করেছে। The aim of this program is to extend our support to the needy people who have suffered heavy losses। কি রয়েছে, the aim of this program, অর্থাৎ এই প্রোগ্রামের লক্ষ্যটা কি রয়েছে, টু এক্সটেন্ড আওয়ার সাপোর্ট টু দ্য নিডি পিপল হু হ্যাভ সাফার্ড হেভি লসেস, অর্থাৎ যারা কি হয়েছে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে সেই সমস্ত দরিদ্র মানুষদের সহায়তা করা হলো আমাদের এই প্রোগ্রামের লক্ষ্য। The program will be held on 12th January 2026 at 10 AM in the school assembly hall। অর্থাৎ এই প্রোগ্রামটা বা এই কর্মসূচিটা আমাদের হবে 12ই জানুয়ারি 2026 সকাল 10টায় আমাদের স্কুলের অ্যাসেম্বলি হলে। স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ডোনেট অ্যাসেন্সিয়াল আইটেমস, অর্থাৎ শিক্ষার্থীদের সুবিধা মতো প্রয়োজনীয় জিনিসপত্র দিতে বলা হচ্ছে। যেমন কি কি রয়েছে দেখো, সাচ এজ ক্লোথস, অর্থাৎ যেমন জামা কাপড়, ফুড প্যাকেটস, খাবারের প্যাকেট, মেডিসিনস, ঔষধ, ব্ল্যাঙ্কেটস, হ্যাঁ, অ্যান্ড ক্যাশ অ্যাজ পার দেয়ার কনভেনিয়েন্স, অর্থাৎ টাকা পয়সা তাদের সুবিধা মতো যে যেটা পারবে দেওয়ার জন্য অনুরোধ। ওকে, লাস্ট ডেট অফ সাবমিশন ইজ 8 জানুয়ারি 2025, অর্থাৎ জমা দেওয়ার শেষ তারিখ হলো 8ই জানুয়ারি 2025। সরি, এখানে একটু সালটা মিস্টেক হয়ে গেছে, এটা 2026 হতো। ওকে, 2026 হতো। লেট আস অল কাম ফরওয়ার্ড অ্যান্ড শো আওয়ার কনসার্ন অ্যান্ড হিউম্যানিটি। চলো আমরা সবাই এগিয়ে আসি সকলেই, অ্যান্ড কি করি, আমাদের উদ্বেগ এবং মানবতা প্রকাশ করি। তারপর এখানে আমরা লিখবো এসডি স্টুডেন্ট কাউন্সিল, স্টুডেন্ট সেক্রেটারি, স্টুডেন্ট কাউন্সিল, তারপর নিচে আমাদের স্কুলের নাম লিখবো। ওকে, পরবর্তী রাইটিং কি রয়েছে দেখো, 9 দাগ কি রয়েছে, রাইট এ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। অর্থাৎ এই হিন্টসগুলো ইউজ করে আমাদের এখানে একটি স্টোরি রাইটিং লিখতে বলেছে এবং এর একটি টাইটেল দিতে বলেছে। ওকে, তো স্টোরিটা কি রয়েছে চলো একটু দেখে নিই হিন্টসগুলো। A farmer's granary was infested with mice. The farmer brought a cat to get rid of them. The mice held a meeting in which it was proposed to tie a bell round the cat's neck, but who was to bail the cat? ঠিক আছে, এখানে মাঝে একটু হাইফেনগুলো দিতে ভুল হয়ে গেছে। ওকে, যাই হোক, চলো এটা হচ্ছে তোমাদের একটা গল্প রয়েছে যে এ ফার্মার্স গ্রানারি ওয়াজ ইনফেস্টেড উইথ মাইস। একটা ফার্মার বা কৃষকের যে শস্য ভাণ্ডার সেখানে ইঁদুরের উপদ্রব ছিল। দ্য ফার্মার ব্রট এ ক্যাট টু গেট রিড অফ দেম, অর্থাৎ তাদের ইঁদুরগুলোকে তাড়াতে কৃষক একটি বিড়াল নিয়ে এসেছিল। দ্য মাইস হেল্ড এ মিটিং, এরপর ইঁদুররা একটা সভা করেছিল। ইন হুইচ ইট ওয়াজ প্রপোজড টু টাই এ বেল রাউন্ড দ্য ক্যাটস নেক, যেটার মধ্যে এটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে বিড়ালের গলার মধ্যে একটা ঘন্টা বাঁধা হবে। বাট হু ওয়াজ টু বেল দ্য ক্যাট, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? ওকে, তো দেখো এটাই আমি এখানে তোমাদের টাইটেল দিয়েছি, কি দিয়েছি, হু উইল বেল দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে। তো স্টোরিটা কি লিখবো দেখো,
এ ফার্মার্স গ্র্যানারি ওয়াজ ফুল অফ মাইস, অর্থাৎ একজন কৃষকের শস্য ভাণ্ডার ইঁদুরে পূর্ণ ছিল। দে স্পয়েলড হিজ গ্রেনস এভরি নাইট, অর্থাৎ তারা কি করতো, তার এই কৃষকের যে শস্য ছিল সেগুলো সব দিন নষ্ট করে দিত প্রতিদিন রাত্রেবেলা। টু সলভ দি প্রবলেম, অর্থাৎ এই সমস্যাটা সমাধান করার জন্য দি ফার্মার ব্রট এ ক্যাট, অর্থাৎ কৃষক একটি কি নিয়ে এসেছিল, বিড়াল নিয়ে এসেছিল। দি মাইস বিকেম টেরিফাইড অ্যান্ড হেল্ড এ মিটিং টু ফাইন্ড এ ওয়ে টু সেভ দেমসেলভস। এরপর কি করেছিল, ইঁদুররা ভয় পেয়ে যায় এবং নিজেদের বাঁচানোর জন্য উপায় খুঁজতে একটা মিটিংয়ের আয়োজন করে। One young mouse suggested tying a bell around the cat's neck so they could hear it coming. কি বলছে, one young mouse suggested, অর্থাৎ একটা ইয়ং যে যুবক ইঁদুর কি বলেছিল, সাজেস্টেড টাইং এ বেল অ্যারাউন্ড দ্য ক্যাটস নেক, অর্থাৎ বিড়ালটার গলায় একটা ঘন্টা বাঁধার পরামর্শ দিয়েছিল। সো দে কুড হিয়ার ইট কামিং, তাহলে তারা যাতে বুঝতে পারে যে বিড়ালটা আসছে। এভরিওয়ান প্রেজড দ্য আইডিয়া, সকলেই সেই পরামর্শটার কি করে প্রশংসা করে। বাট সুন রিয়েলাইজড, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে দ্যাট নো ওয়ান ওয়াজ ব্রেভ এনাফ টু বেল দ্য ক্যাট, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পেরেছিল যে কেউই বিড়ালের গলায় ঘন্টা বাঁধার সাহস পায় না। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত দ্য মিটিং এন্ডেড উইদাউট এ সলিউশন, শেষ পর্যন্ত সভাটা কোনো সমাধান ছাড়াই শেষ হয়। ওকে, তারপর এখানে আমরা মোরাল দেব। ইট ইজ ইজি টু প্রপোজ এ প্ল্যান বাট ডিফিকাল্ট টু ক্যারি ইট আউট, অর্থাৎ নৈতিকটা কি রয়েছে আমাদের এখানে, পরিকল্পনা প্রস্তাব করা সহজ কিন্তু সেটা বাস্তবায়ন করা খুবই কঠিন। ওকে,